কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওগো নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, কার ভালোবাসা পেতে চায়? আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। কার অনুসরণ? কথা বলেন, কার অনুসরণ? নবীর অনুসরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। নবীর অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। যার আল্লাহ আছে, যাকে আল্লাহ ভালোবাসে, তার দুনিয়াতে আর কি লাগে? আর কি লাগে? আল্লাহ বলে, বান্দা শুধু তোর গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব না, না, আমি আল্লাহ তোর যাবতীয় গুনাহসমূহ maaf করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার গুনাহসমূহ maaf করে দিব। কেন জানুনি? আমি আল্লাহ হলাম গফুরুর রহিম। রহমান রহিম তুমি, করুণার আধার তুমি। রহমান রহিম তুমি, করুণার আধার তুমি। ওই নাম জপি আমি গাই শোধা দিবস জামি। রহমান রহিম তুমি, করুণার আধার তুমি। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহর ভালোবাসা পেতে হলে এক নাম্বার আমার নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ করলেই আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের গুনাহসমূহ maaf করে দিব। পয়গম্বর আরবি বুখারী শরীফের কিতাবুল ঈমানের প্রথম নাম্বার হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই রব্বে কাবার কসম, যেই আল্লাহর হাতে আমার জীবন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের সন্তান বলো, মাতা বলো, পিতা বলো, স্ত্রী বলো, আত্মীয় স্বজন বলো, ভাই বেরাদর বলো, সবার চেয়ে আমি নবীকে মহাব্বত বেশি না করবি। মহাব্বত অনেক প্রকার। দুনিয়ার মানুষ আরেকজনকে ভালোবাসে। সুন্দরী নারীর জন্য মানুষে পাগল, সুন্দরী গাড়ির জন্য মানুষে পাগল, সুন্দর বাড়ির জন্য মানুষ পাগল। মহাব্বত সকলেই করে, সুন্দর মেয়েকে মহাব্বত করি, কিন্তু ওই মহাব্বতটা যদি সবার চাইতে বেশি আমার নবীর হয়, তাহলে অবশ্যই অবশ্যই নবীর ভালোবাসাও পাবো, আল্লাহর ভালোবাসাও পাবো। আর আল্লাহর ভালোবাসা যদি পায়, আমার মতো ভালো কপালওয়ালা দুনিয়াতে আর কেউ না। নবীকে ভালোবাসবো কিভাবে? নবীর অনুসরণ করব কিভাবে? পয়গম্বর আরবি আরেক হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো, সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। জান্নাতে যেতে চাই না আমরা? কারা কারা চাই হাত তুলে দেখি। মাশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করুক বলি আমিন। নবীর অনুসরণ করব, মহব্বত করব, ভালোবাসবো কিভাবে? আপনি আমাকে মহব্বত করেন, আপনি আমাকে ভালোবাসেন, এটার প্রমাণ এমন ভাবে বোঝা যাবে যে আমি যেইভাবে পাগড়ি পরি, আপনিও আমাকে ফলো করে এমন ভাবে পাগড়ি বাঁধেন। আমি যেই পাঞ্জাবি পরি, আপনিও সেই পাঞ্জাবি পরেন। আমি যেই দিন যেই টুপি পরি, আপনিও আমাকে ফলো করে সেই টুপি পরিধান করেন। এর নাম হলো ফলোয়ার, মহব্বতকারী। ঠিক না?
আমি সচ্চা নবীর আশিক দাবি করি, কিন্তু আমার মধ্যে দেখে বোঝা যায় না যে আমি নবীর সুন্নতকে ভালোবাসি। আমার চুলের কাটিংটা হয়ে গেল ক্রিকেটারের মতো, আমার চুলের কাটিং হয়ে গেল ফুটবল প্লেয়ারের মতো। আমি যে নবীর আশিক, নবীর সুন্নতকে ভালোবাসি, নবীর সুন্নতদারিটা আমার মুখের মধ্যে নাই। আমি নবীকে ভালোবাসি, নবীর মহব্বতে আমি টুপি পরিধান করতে ভালোবাসি না। নামাজে আসতে মন চায় না, আলেমদেরকে মহব্বত করতে মন চায় না, অথচ পয়গম্বর বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। আপনি কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসবেন, কাউকে ঘৃণা করবেন আল্লাহর জন্য ঘৃণা করবেন। দান করতে চাইবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন দান করবেন, আবার দান করা থেকে বিরত থাকবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য বিরত থাকবেন। পয়গম্বর আরবি আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, যে আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা পোষণ করে, যে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দান করে, যে আল্লাহর কারণে আল্লাহর মহব্বত প্রকাশ করার জন্য দান করা থেকে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেই হলো পরিপূর্ণ ঈমানদার, তার ঈমানই হলো পরিপূর্ণ ঈমান। এই যে মোহাব্বত মোহাব্বত মোহাব্বত, ভালোবাসা ভালোবাসা, এর অর্থ বুঝি? অর্থ না বুঝাই ভালোবাসার পিছনে দৌড়াইতেছে, কেহ সুন্দর নারীর পিছনে, কেহ সুন্দর গাড়ির পিছনে, কেহ সুন্দর বাড়ির পিছনে। কেবলমাত্র মোহাব্বতের টানে ঘুরলেই চলবে? মোহাব্বত কাকে বলা হয় তাও তো জানতে হবে, ঠিক কিনা? মোহাব্বতের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি জানতে হবে না? মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরাম মুহাব্বত শব্দের শাব্দিক ব্যাখ্যা দিয়েছেন, পারিভাষিক ব্যাখ্যা দিয়েছেন। মুহাব্বত শব্দের শাব্দিক অর্থ হলো আল মাইলু, ঝুঁকে পড়া, ঝুঁকে পড়া। কি পড়া? ঝুঁকে পড়া। দুই নাম্বার অর্থ হলো আশ-শাউকু, উৎসাহ উদ্দীপনা দেওয়া। তিন নাম্বার হলো তাওয়াজ্জুহুল কলবি, অন্তরের ধাবিতাকে মুহাব্বত বলি। মুহাদ্দিসিন একরাম মুহাব্বতের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে বলেন মাইলানুল কলবি ইলা শাইইল মারগুব, পছন্দনীয় বস্তুর প্রতি অন্তর ধাবিত হওয়াকে মুহাব্বত বলি। পছন্দনীয় বস্তুর প্রতি অন্তর্ধাবিত হওয়াকে মুহাব্বত বলে। আপনি সুন্দর একটা মেয়েকে ভালোবাসেন, তার প্রতি আপনার অন্তরের টান আছে, টানের কারণেই ভালোবাসেন। এটা হলো এক নাম্বার মাইলানুল কলবি ইলা শাইইল মারগুব। দুই নাম্বার ব্যাখ্যা দিয়েছেন মাইলানুল কলবি ইলা শাইইল কামালিহি ফিহি, কোন বস্তুর পরিপূর্ণতার কারণে তার দিকে অন্তর ঝুঁকে যাওয়া। আপনার বিল্ডিং এর কাজ চলতেছি, আপনার বিল্ডিং এর পরিপূর্ণ কাজ এখনো শেষ হয় নাই, আপনার বিল্ডিং এর প্রতি আপনার এখনো পর্যন্ত মহব্বত সৃষ্টি হয় নাই। আপনার বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে, আপনার বিল্ডিং পরিপূর্ণ হওয়ার পর আপনার বিল্ডিং কে আপনি প্লাস্টার করলেন, রং করলেন, আপনার সোফা সেট কিংবা যত কিছু আছে, ফার্নিচার আছে, ফ্রিজ আছে, সব দিয়া সাজানোর পরে তখন আপনি বড় একটা নিঃশ্বাস নিয়ে বলবেন হ্যাঁ কতদিনে পরিপূর্ণ হয়েছে, মহব্বত তার প্রতি বাড়ছে। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বুঝতে কষ্ট হইতেছে? মুহাদ্দিসিন একরাম মহব্বত শব্দের তিন নাম্বার সংজ্ঞা দিয়েছেন মাইলানুল কলবি ইলা শাইইল আশখাসি ওয়াল আশিয়া, পছন্দনীয় ব্যক্তি বা পছন্দনীয় বস্তুর প্রতি অন্তর ধাবিত হওয়া। মহব্বত আবার তিন প্রকার। কত প্রকার? শিখেন শিখেন, ওয়াজ নসিহত শিখার একটা মাধ্যম, এটাও একটা তালিম, ঠিক না? মহব্বত কত প্রকার? এক নম্বর মহব্বতের নাম মুহাব্বতে তবঈ, স্বভাবগত ভালোবাসার নাম
স্বভাবগত ভালোবাসা মানে বাহ্যিক কোনো টান ভীতি রেখেই শুধুমাত্র দিল থেকে আবেগের কারণে কাউকে ভালোবাসা। আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আপনার মা 2.5 বছর পর্যন্ত আপনাকে বুকের দুগ্ধ পান করাইছি, আপনি আপনার মাকে এজন্য ভালোবাসেন। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনার জীবন সঙ্গিনী হওয়ার কারণে, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন আপনার পুরুষ আর আপনার স্ত্রীর গর্ভ থেকে জন্ম নেওয়ার কারণে, আপনি আপনার বোনকে ভালোবাসেন, ভাইকে ভালোবাসেন এক মায়ের ঘরে জন্ম নেওয়ার কারণে। এটা হলো স্বভাবগত ভালোবাসা, এর নাম হলো মুহাব্বতে তবঈ। 2 নাম্বার হলো মুহাব্বতে আকলি, বিবেকগত ভালোবাসা, বুদ্ধিগত ভালোবাসা। আপনার বিবেক বলে একজন আলেমকে ভালোবাসার জন্য, সে একজন আলেম, তার ইলমের যোগ্যতার কারণে তাকে ভালোবাসা দরকার, এজন্য আপনি আলেমকে ভালোবাসেন। একজন ডাক্তার ভালো চিকিৎসা করে, এজন্য আপনি তাকে মহব্বত করেন। কেন? তার ভিতরে যোগ্যতা আছে, সে যে চিকিৎসা করে খুব ভালো চিকিৎসা করে, ভালো ঔষধ দেয়, এজন্যই তাকে মহব্বত করব। আপনার বিবেক বলে সেই ডাক্তার ইঞ্জিনিয়ারকে ভালোবাসার জন্য আপনি তাকে ভালোবাসেন। এই ভালোবাসার নাম হলো মুহাব্বতে আকলি। 3 নাম্বার হলো মুহাব্বতে ঈমানি, বিশ্বাসগত ভালোবাসার নাম। মুহাব্বতে ঈমানি হলো বিশ্বাসগত ভালোবাসার নাম। আল্লাহর প্রতি ভালোবাসাকে বলা হয় মুহাব্বত, নবীকে ভালোবাসাকে বলা হয় মুহাব্বত, সাহাবীদেরকে ভালোবাসার নাম হলো মুহাব্বত, তাবেঈদেরকে ভালোবাসার নাম হলো মুহাব্বত, তাবেঈনদেরকে ভালোবাসার নাম হলো মুহাব্বত, উলামায়ে কেরামকে ভালোবাসার নাম হলো মুহাব্বত, পীর বুজুর্গ উলিয়াকে ভালোবাসার নাম হলো মুহাব্বত। মুহাব্বত মোট কত প্রকার বললাম? 3 প্রকার। 1 নাম্বার হলো মুহাব্বতে তবঈ, স্বভাবগত ভালোবাসা। 2 নাম্বার হলো মুহাব্বতে আকলি, বিবেকগত বুদ্ধিগত ভালোবাসা। 3 নাম্বার হলো মুহাব্বতে ঈমানি, বিশ্বাসগত ভালোবাসা। এবার আসুন, কই কারণে আমরা মানুষকে মানুষ ভালোবাসি আর নবীকে যে ভালোবাসবো বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ ভালো না বাসবে তাদের চেয়ে যতক্ষণ না পর্যন্ত তাদের পিতামাতা, সন্তান, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সবার চেয়ে আমি রাসূলকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। রাসূলকে কেন ভালোবাসবো? যেমন আমরা দুনিয়াতে 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কয় কারণে বলেন? আপনার আমার সাথে কথা বলেন, কয় কারণে? 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এখন আমি নবীকে ভালোবাসি, কিন্তু নবীকে যখন কাফের, বেদিন, নাস্তিক, মুরতাদ ব্লগারেরা অবমাননা করে রাজপথে, কেবলমাত্র আমাদের মাদ্রাসার তালিবুল ইলম যারা তাবলীগ তাহলিল করে কিংবা যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে তারাই শুধু আন্দোলনে নামে, আর যারা দাবি করে নবীর আশেক ভালোবাসে তাসবিহ নিয়ে জপে, ওদেরকে খুঁজে পাওয়া যায় না। ঠিক কি না? বিশ্ব নবীকে অবমাননা করলে তো তোমার দিল মন কাঁদতে হবে, ঠিক না? বিশ্ব নবীর অবমাননা যদি আমার মন না কাঁদে, আমি তো রাসূলের বন্ধু নই, দুশমন। ঠিক কি না? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নই মুনাফিক, তুমি নবীজির দুশমন। কথা ঠিক? এই আওয়াজে হবে মুসলমান না সিংহের জাতি? মুসলমানের নারায়ে তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দের প্রাসাদ না চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল? মুসলমানদের নারায়ে তাকবীরের ধ্বনিতে তাসলিমা নাসরিন না বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল? আমরা তো সেই মুসলমানের জাতি, আমাদের আওয়াজ হবে সিংহের মতো। ঠিক কিনা? আওয়াজ বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নই মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরদম শয়তান। ঠিক না? জীবনের চেয়ে বুকে আছি বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান,
ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। কি বলেছিলাম? মানুষ মানুষকে চার কারণে ভালোবাসে। সেই চারটা কারণ বলবো, চারটা কারণ। এক নাম্বার হলো জামালিয়াত, সৌন্দর্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। ঠিক নেই? আরো জোরে। সৌন্দর্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। একটু আগে বলেছিলাম সুন্দর নারী, সুন্দর গাড়ি, সুন্দর বাড়ির জন্য সবাই পাগল। এজন্য এক নম্বরে আনা হয়েছে জামালিয়াত, সৌন্দর্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। সবাই আগে আসেন। দুই নাম্বার হলো কামালিয়াত, যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। একটা ব্যক্তির যোগ্যতা আছে, সে ডক্টরের ডিগ্রি অর্জন করেছে, ইঞ্জিনিয়ারিং পাস করেছে, সে বিরাট বড় একটা লোক হয়ে গেছে কিংবা কোনো কোম্পানির ওনার হয়ে গেছে, এজন্য তার যোগ্যতার কারণে আপনি তাকে ভালোবাসেন। এর নাম হলো কামালিয়াত, যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। তিন নাম্বার হলো নওয়ালিয়াত, অনুগ্রহতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আমি আপনাকে দয়া করেছি, আপনি আমাকে একদিন নাগাল পাইলে অবশ্যই মায়া মহাব্বত দেখাইবেন। ধরেন আপনি কোনোদিন ঢাকা গেছেন, আমি আপনাকে নাগাল পেয়েছি, কথা বুঝতেছেন? আমি যেখানে থাকি আপনি নারায়ণগঞ্জ গেলেন, বিপদের মধ্যে পড়ে গেছেন, আপনার বাড়িতে আসার জন্য ভাড়া নাই, আমি আপনাকে দেখে বড় মায়া লাগছে, আপনাকে 500 টাকা আপনার হাতে দিয়া বললাম, ও চাচা এই নেন 500 টাকা, গাড়ি ভাড়া দিয়ে আপনি নবীনগর, বাঙ্গরা, হাজিপুরে চলে যাইন। এমন করে আপনাকে সহযোগিতা করার পর প্রায় 1 মাস পরে আমি আপনার এলাকায় হাজিপুরে আসলাম। আপনি আমাকে দেখে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর কেমন আছেন? আসেন আমার বাড়িতে আসেন, এক গ্লাস পানি খেয়ে যান, এক কাপ চা খেয়ে যান, আমার বাড়িতে আজকে দুপুরে খানা খেয়ে যাবেন। এই যে আমার প্রতি আপনি মহাব্বতটা দেখাইছেন, কেন জানেননি? 1 মাস পূর্বে আমি আপনাকে নারায়ণগঞ্জ লাগাল পাইয়া 500 টাকা দিয়া আপনাকে আমি সহযোগিতা করেছিলাম, অনুগ্রহ করেছিলাম। অনুগ্রহতার কারণে আপনার এলাকায় আসার পর আপনি আমাকে মহাব্বত করেছেন। এর নাম হলো নওয়ালিয়াত, অনুগ্রহতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 4 নাম্বার হলো কারাবিয়াত, আত্মীয়তার কারণে, নিকটস্থ হওয়ার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আপনাদের মসজিদের ইমাম সাহেব 4 বছর পর্যন্ত সুন্দর করে আপনাদের এলাকায় চাকরি করতেছে, আপনি তাদেরকে ভালোবাসেন, আপনারা ওনাকে ভালোবাসেন। কেন ভালোবাসেন? 4 বছর পর্যন্ত আমাদের মধ্যে উনি সময় অতিবাহিত করতেছেন, আমাদের নিজেদের পরিবারের লোক হয়ে গেছে মনে হয়, আত্মীয়তার মতো মনে হয়, আমাদের নিজেদের ফ্যামিলির একজন মনে হয়, এমন মনে করে আপনারা ভালোবাসেন। আপনি আপনার মাকে ভালোবাসেন আত্মীয়তার কারণে, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন আত্মীয়তার কারণে, আপনি আপনার বোনকে ভালোবাসেন আত্মীয়তার কারণে, আপনি আপনার চাচা চাচি, ভাই বোন, মামা খালা যারা আছে সবাইকে ভালোবাসেন আত্মীয়তার কারণে। কয় প্রকার বললাম? মানুষ মানুষকে কয় কারণে ভালোবাসে? মনে আছে? 1 নাম্বার হলো জামালিয়াত, সৌন্দর্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 2 নাম্বার হলো কামালিয়াত, যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 3 নাম্বার হলো নওয়ালিয়াত, যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। নওয়ালিয়াত, অনুগ্রহের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 4 নাম্বার হলো কারাবিয়াত, আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। জামালিয়াত, জামালিয়াত নিয়ে আলোচনা করব, শুনতে রাজি আছেন? ব্যাখ্যা দিতে হবে না? জামালিয়াত, সৌন্দর্যতার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, আমার নবীর চাইতে সুন্দর পৃথিবীর কেউ নাই, ঠিক নেই? নবীর চাইতে সুন্দর কেউ আছে নাকি? জামালিয়াত, মানুষ মানুষকে সৌন্দর্যতার কারণে ভালোবাসে। সৌন্দর্যতার কারণে যদি ভালোবাসতে হয়, আমার নবীর চাইতে সুন্দর পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ বানাই নাই, ভবিষ্যতে আর প্রেরণ করবে না। কি আপনারা কি বলেন, করবে নাকি? করবে? মনে তো হচ্ছে করবে। জি, আরো জোরে বলেন, করবে? একটাকে বললাম মুসলমান না কিসের জাতি? সিংহের জাতি। আমাদের আওয়াজ না কেমন হবে? সিংহের জাতি হবে, সিংহের মতো আওয়াজ, ঠিক না বেটি?
রাসূল কেমন সুন্দর ছিলেন, সৌন্দর্যতার কারণে যদি আমি ভালোবাসি নবীকে, নবীর সৌন্দর্যতার বর্ণনা দিতে হয়, হয় না? নবীর সৌন্দর্যতা বর্ণনা করার জন্য হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর আরবীকে কোলে নিয়ে আসলেন মক্কাতে। আয়েশা বলতেছে, ও আমেনা, এই মুহাম্মদের মা শুনো, আমি হালিমা আমার জীবনে যত বাচ্চাকে দুগ্ধ পান করাইছি, যত শিশু বাচ্চাদেরকে লালন পালন করেছি, ও আমিনা, তোমার ছেলে মুহাম্মদের মতো সুন্দর আমি হালিমা সাদিয়া জিন্দেগিতে এমন বাচ্চা দেখি নাই। আমিনা বলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলেছো। পাশে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে রয়েছে। আব্দুল মুত্তালিব বলে, ও হালিমা শুনো, তুমি হালিমা সাদিয়া কয়টা রাষ্ট্র ঘুরেছো, তোমার জীবনে তুমি কয়টা শিশু বাচ্চা দেখেছো, অথচ আমি আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি, আমার কাছে শত শত বাচ্চা নিয়ে আসা হয় ঝাড়ফুঁক দেওয়ার জন্য। মাদ্রাসার ইমাম সাহেব, হুজুর, মসজিদের ইমাম, মাজারের খাদেম, হুজুর লেবাসের যারা আছে, বাচ্চাদেরকে নিয়ে যায় না, হুজুর কান্না করে একটু ফু দিয়ে দেন, মানে না? আপনাদের এলাকায় মনে হয় নেন, ভাবে তো বোঝা যাচ্ছে নেয় না। আমাদের ইমাম সাহেবের কাছে নেন না, হুজুর বাচ্চাটা কান্নাকাটি করে, ভাত খায় না, খালি ঘুমায় না, কান্দে কান্দে, একটু ঝাড়ফুঁক দিয়ে দেন, নেন না? আব্দুল মুত্তালিব বলে, ও হালিমা শুনো, আমি আব্দুল মুত্তালিব হলাম কাবা ঘরের মুতাওয়াল্লি, শত শত বাচ্চা আমি আব্দুল মুত্তালিবের কাছে আসে ঝাড়ফুঁক দিয়ে নেওয়ার জন্য। আমি যেই কাবা ঘরের গোলামি করি, যেই কাবার মালিকের গোলামি করি, ওই কাবার মালিকের কসম, আমি আব্দুল মুত্তালিব যত বাচ্চাদেরকে ঝাড়ফুঁক দিয়েছি, ওই রব্বে কাবার কসম, আমার নাতি মুহাম্মদের মতো সুন্দর আমি আব্দুল মুত্তালিব কোন বাচ্চাকে আজও পর্যন্ত দেখি নাই। নবীর সৌন্দর্যতার বয়ানে সুবহানাল্লাহ এমন আসতে বলছেন যেন মনে হয় মহিলারা শুনে ফেলবে, আপনাদের লজ্জা করবে, নাইলে পকেটে করে রাখেন, বাড়িতে গিয়ে বলবেন আগামীকাল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এটাই তো নিয়ে যাইতেছেন, এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটাই তো আপনার আমল নামায় লেখা হইতেছে, ঠিক না? নয়তোবা ওয়াজ মাহফিলে আসার ফায়দা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও জিবরাইল, ওই যে দুনিয়াতে দেখো আমার নবীর দুধ মাতা, আমার নবীর গর্ভধারিণী মাতা, আমার নবীর দাদা নবীর সৌন্দর্য বর্ণনা করতেছি, তুমিও যাও, তুমিও যাও, আমার নবীর সৌন্দর্যতা বর্ণনার মধ্যে গিয়ে শরীক হও। তারা যে বর্ণনা করতেছে আমার পছন্দ হইতেছে না, তুমি জিব্রাইল গিয়া নবীর সৌন্দর্য বর্ণনা করো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে অবতরণ করলেন, অবতীর্ণ হইয়া বললেন, ও হালিমা, ও আমিনা, ও আব্দুল মুত্তালিব, তোমাদের জিন্দেগিতে কয়টা শিশু বাচ্চা দেখেছো, তোমরা কয়টা রাষ্ট্র ঘুরেছো, কয়টা জায়গায় গিয়েছো, কতটা বাচ্চা দেখেছো, কতজন মাখলুক দেখেছো, অথচ আমি জিবরাইল যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুক সৃষ্টি করে, মানুষ সৃষ্টি করে, ওই সময় আমি সমস্ত মানব জাতিকে দেখেছি, সমস্ত পয়গম্বরকে দেখেছি, সমস্ত নবীদেরকে দেখেছি। আমি জিবরাইল আমার 600 নূরের পাখা দিয়া পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি, আমার নবীর মতো সুন্দর আমি জিবরাইল কোনদিন দেখি না। জিবরাইল বর্ণনা করছে, সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই, আরো জোরে, আরো জোরে। এখন আল্লাহ বলবেন, কে বলবে? আরো জোরে কে বলবে? দুনিয়ার সমস্ত নবী রাসূল আমার আল্লাহর প্রেমে পাগল, আর আমার আল্লাহ আমার নবীর জন্য পাগল। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও জিবরাইল, ও আব্দুল মুত্তালিব, ও আমেনা, ও হালিমা, ভালো করে শুনে নাও, হালিমা
হালিমা বলছো তোমার জীবন জিন্দেগিতে আমার নবীর মতো সুন্দর কোনো বাচ্চা দেখো নাই। আব্দুল মুত্তালিব বলছে আমার নাতির মতো সুন্দর বাচ্চা আমি দেখি নাই। জিব্রাইল বলেছে আমার নবীর মতো সুন্দর আমি জিব্রাইল কোনোদিন দেখি নাই। কিভাবে দেখবা? আমার নবীর মতো সুন্দর করে আমি কাউকে বানাই নাই। मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, तभी किसे जो अल्लाह ने बनाया ही नहीं, तभी किसे जो अल्लाह ने बनाया ही नहीं। মারহাবা। খারাপ লাগতেছে? সুন্দর যত বর্ণনা করে আম্মা জান আয়েশা, আরে নবীর উম্মত, এ হাজীপুরের যুবক বাবা, যুবক বন্ধুগণ, মুরব্বী বাবাগণ, ও পর্দার অন্তরালের মা আম্মা জান আয়েশা বলে, আরে দুনিয়ার মানুষ, তোমাদেরও একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তোমাদের সূর্যের নাম হলো শামসুন সূর্য, আমার সূর্যের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য পূর্ব আকাশে সকাল ফজরের পরে উদিত হয়, আর আমি আয়েশার সূর্য এশারের নামাজের পর আমি আয়েশার দরওয়াজায় উদিত হয়। তোমাদের সূর্য আছে, আমি আয়েশারও সূর্য আছে। তোমাদের সূর্য ফজরের নামাজের পরে পূর্ব আকাশে উদিত হয়, আমি আয়েশার সূর্য আমি নবীর ঘরের সামনে এশারের আমি আয়েশার ঘরের সামনে এশারের পরে উদিত হয়। শুধু তাই না, শুধু তাই না, তোমাদের সূর্যের আলো বড় তিক্ত লাগে, মাঝে মধ্যে মনে হয় এমন গরম পানিতে নেমে থাকে, ঠিক না? আর জোরে ঠিক না? দেখবেন গরম আইলে এসির ভিতরে গিয়েও তারপরে অশান্তি লাগে, অশান্তি লাগে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার যে সূর্য, ওই সূর্যের আলো এত মিষ্টি আর এত আলো, এত আলো, যখন আমার নবী আমার ঘরে আসতেন, যখন আমার ঘরের মধ্যে আসতেন, ওই আল্লাহর কসম, যে রব্বে কাবার কাছে আমার জীবন, আমার নবী যখন আমার ঘরে আসতেন, আমার ঘরের কোন জায়গায় যদি একটা সুই পড়ে থাকতো, আমি সেই সুইটাকে খুঁজে বের করে সেই সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইয়া আমি আয়েশা কাপড় সেলাই করতে পারতাম। সবাই এদিকে মনোযোগী হন, মনোযোগ হারায় গেলে কিন্তু বয়ান আর ভালো লাগবে না, ঠিক না? এদিকে মনোযোগী হন। দেখবেন একটা জিনিস আপনাদেরকে উদাহরণ দেই, কলসের মুখ এবং টিবুলের মুখ যদি বরাবর না হয়, সারা দিন না, কিয়ামত পর্যন্ত চাপলেও কলসি ভরবে। আরো জোরে বলেন, ভরবে। আপনি কলসির মুখ আর টিউবওয়েলের মুখটাকে যদি বরাবর না করেন, কিয়ামত পর্যন্ত যদি আপনাকে হায়াত দেওয়া হয় আর আপনি চাপেন, কলসি ভরবে? যিনি বলতেছেন তার দিকে তাকিয়ে তাকিয়ে শোনা। নসিহত শোনার তিনটা আদব আছে। কয়টা আদব? কিছু শিখেন। আমার এলেম কালাম নাই, ছাত্র মানুষ, আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ এখানে বসাইছে আপনাদের মহাব্বতে কিছু কথা বলবো, মনোযোগ সহকারে নিবার চেষ্টা করবেন। নসিহত শোনার কয়টি আদব? তিনটি আদব। এক নাম্বার হলো, যেই বক্তা বয়ান করে, যিনি বয়ান করতেছে, কথা বলতেছে, মুতাকাল্লিম, তার দিকে তাকিয়ে তাকিয়ে বয়ান শোনা, কথা শোনা। দুই নাম্বার হলো, দিলের কান দিয়া আমলের নিয়তে শোনা। দিলের কান দিয়া আমলের নিয়তে নসিহত শোনার পদ্ধতি আদব কয়টা? তিনটা। যদি বলেন কয়টা? এক নাম্বার হলো, যিনি বয়ান করতেছেন তার দিকে তাকিয়ে তাকিয়ে কথা শোনা। দুই নাম্বার হলো, দিলের কান দিয়া আমলের নিয়তে শোনা। তিন নাম্বার হলো, পয়গম্বর আরবি বলে গেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতেও একটা বাণী হলেও পৌঁছে দাও, কেননা আমি চিরকাল থাকবো না। তিন নাম্বার আদব হলো, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি দিলের কান দিয়া শুনলাম, আমল করলাম, অপর একজন ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার নিয়তে। সেই তিনটি আদব রক্ষা করে শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন।
হয় নাই। আরো জোরে কি বলতেছিলাম রাসূলের সৌন্দর্য। মুফাসসিরিন একরাম মুহাদ্দিসিন একরাম বলে এর দুনিয়ার মানুষ ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাত কেটে দিয়েছিল। মিশরের সেই মহিলারা যদি আমার নবীকে একবার দেখতো হাত না কাইটা কলিজা কেটে ফেলতো, বলতেও পারতো না, টেরও পাইতো না তারা হাত কাটছে নাকি কলিজা কাটছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর চেহারা দেখে কেটেছে হাত শত নারী, যার প্রেমে জুলেখা রানী ছেড়েছে ঘর বাড়ি। সেই ইউসুফ যদি হয়তো সুন্দর, ইউসুফ যদি হয়তো সুন্দর, তবে কত সুন্দর তুমি আল্লাহ, কত সুন্দর তুমি আল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ, যার প্রেমেরই সুধা পিয়ে মুগ্ধ বিশ্ব জগৎ। সেই আহমদ যদি হয়তো সুন্দর, আহমদ যদি হয়তো সুন্দর, তবে কত সুন্দর তুমি আল্লাহ, কত সুন্দর তুমি আল্লাহ। আমার হাওয়া পড়েন, আরো জোরে পড়েন। সৌন্দর্যতার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, আমার নবীর মতো সুন্দর পৃথিবীতে কেউ আছে? তাহলে আপনি দেখেন চারটা কারণে মানুষ মানুষকে ভালোবাসে, মনে আসেনি? এক নাম্বার হলো জামালিয়াত, সৌন্দর্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এবার কি বুঝলেন সৌন্দর্যতার বর্ণনা শুনি? সৌন্দর্যতার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, আমার নবীকেই ভালোবাসতে হবে, এক নাম্বার। দুই নাম্বার হলো কামালিয়াত, যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। যোগ্যতার দিক দিয়ে আমার নবী কম ছিলেন নাকি? আরো জোরে বলেন, কম ছিলেন নাকি? আমার নবী কেমন যোগ্যতাপূর্ণ নবী, যেই নবী জন্মগ্রহণ করেছে সিজদারত অবস্থায়, আল্লাহু আকবার। যেই নবী জন্মগ্রহণ করেছে খতনা করা অবস্থায়, যেই নবী জন্মগ্রহণ করার পর অলৌকিক অলৌকিক ঘটনা মুআজিজা শুরু হয়ে গেছে দুনিয়ার জমিনে, সুবহানাল্লাহ। আমার নবীর কেমন যোগ্যতা ছিলেন টেস্ট করেন। আবু জাহেল কে করেন? আবু জাহেল কি করেন? টেস্ট, ইমতিহান নেন, পরীক্ষা নেন। কি নেন? এক্সাম নেন। যে যেটা বুঝেন পরীক্ষা নিয়েছেন। কি পরীক্ষা? আবু জাহেল আয়েশা বলে, ও মুহাম্মদ, বলো তো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে? পয়গম্বরে আরবি বলে, ও চাচা, আমি মুহাম্মদ না বইলা যদি আপনার মুষ্টির ভিতরে যা আছে সেই বস্তু যদি আমাকে বলে দেই, আমি সত্য নবী, আপনি মানবেন নাকি? 100% মানবো, 100% মানবো যদি বলে। তারও নূরুন আলা নূর, আরো বেটার, এর চেয়ে আরো ভালো। আল্লাহর পয়গম্বর বলে, আমার চাচার মুষ্টির মধ্যে কি আছে? আমি যদি আল্লাহর সত্য নবী হয়ে থাকি, আমাকে যেই আল্লাহ বানাইছে তুমি যদি ওই আল্লাহর মাখলুক হয়ে থাকো, আমার চাচাকে শোনায় দাও আমি সত্য নবী নাকি মিথ্যা নবী। সাথে সাথে আবু জাহেলের মুষ্টির ভিতরের পাথর বলে উঠলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য নবী, ইন্নাহু হাক্কুন, নিশ্চয় আপনি সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আবু জাহেল বলে, না না মুহাম্মদ, তুই কত বড় জাদুকর, তোর জাদু বুঝি পাথরের উপরও চলে। আরো আস্তে করে নাউজুবিল্লাহ, পাশে মহিলারা আছে তো শুনে ফেলবে। আরো জোরে বলেন। আবু জাহেল বলে, তা চলবে না, আরো কঠিন পরীক্ষা দিতে হবে, আরো কঠিন পরীক্ষা দিতে হবে। যোগ্যতার বর্ণনা করতেছি, মনে আছে? বলে কি করতে হবে? আসমানের চার দ্বিখণ্ডিত করতে হবে। জমিনে যদি জাদু চলে, আসমানে তো আর জাদু চলবে না। এর আগে আরো একটা ছোট পরীক্ষা আছে। একজনকে অর্ডার করছে, এই একটা মৃত গুইসাপ নিয়ে আয়, নিয়ে আস। বলে, মুহাম্মদ, এই মৃত গুইসাপটাকে তুমি জীবিত করে দিলে মানবো। কত বড় খারাপ, ঈমান তো আনবেই না, নবীকে কষ্ট দেওয়া কথা আর কি, বুঝেন নাই? বলে, মৃত গুইসাপটাকে জীবিত করে দিলে আমি মেনে নিব তুমি সত্য নবী।
নবী কিন্তু রাগান্বিত হননি। সুবহানাল্লাহ বলে। আমাদেরকে যদি বারবার কেউ পরীক্ষা নেয়, এই ফাইজলামি শুরু করছিস, হ্যাঁ তো সাহসটা কত বড়, তুই আমার পরীক্ষা নিস, তুই জানাস আমি কে? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। ঠিক নেই? নামের মধ্যে আসল পরিচয় আছে? আরো জোরে বলেন আছে? পয়গম্বর আরবি বলে, ও চাচা আর কি পরীক্ষা নিবেন? বলেন বলেন আর কি পরীক্ষা দিতে হবে আমার? গুই সাপকে ডেকে নবী বলে, ও গুই সাপ, একটু আগে যা বললাম তোমাকেই তাই বলতেছি। আল্লাহ যদি সত্য হয় আর আমি যদি আল্লাহর সত্য নবী হয়, তুমি যে আল্লাহর মাখলুক আমিও যদি ওই আল্লাহর বান্দা হয়, আমার চাচাকে তুমি শোনায়া দাও আমি সত্য নবী নাকি মিথ্যা নবী। আল্লাহর কুদরত, গুই সাপ সাথে সাথে জীবিত হইয়া রাসূলকে সত্য নবী প্রমাণ দিয়া গুই সাপ জঙ্গলার মধ্যে চলে গেল। এবার হলো আসল পরীক্ষা। আবু জাহেল বলে, ভাতিজা এখানে তোমার পরীক্ষা শেষ নয়, আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করতে হবে। পয়গম্বর আরবি চোখের দুইটা পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলি, ওগো মালিক আমি শুধু ইশারা করব, টুকরা করার দায়িত্ব তোমার। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া বলে, ও আসমানের চাঁদ, আমি রাসূল সত্য নবী যদি হয়ে থাকি ইশারা করতেছি দ্বিখণ্ডিত হয়ে যাও। এমন ইশারা করেছেন নবী আঙ্গুল দিয়ে এমন ভাবে সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ ভেবেছিলাম তোর জাদু দুনিয়ার জমিনে চলে, কিন্তু মুহাম্মদ তুই কত বড় জাদুঘর, তোর জাদু আসমানেও চলে। বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। ঠিক নেই? জঙ্গলার হরিণ আমার মায়ের নবীকে চিনছে কিনা? চিনছে? খারাপ লাগতেছে? বলবো, বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। আল্লাহদের ডাক দিলে তাই, আল্লাহদের ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে, চিনল নাই মানুষ তারে। সবাই পড়েন, বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা, পাথর কাফেরি বেদিন কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের নানান অত্যাচারে চিহ্ন নাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিহ্ন নাই মানুষ তারে। মদিনায় কে কে যেতে চান হাত তুলেন তো দেখি, উঁচা করেন, আঙ্গুলগুলো ফাঁকা করেন, নাড়াচাড়া করেন, তাকায় দেখেন তো এমন সুন্দর বাগান পৃথিবীতে কোথাও দেখেছেন? গোলাপ ফুলের বাগান দেখেছেন, গাঁদা ফুলের বাগান দেখেছেন, জুই চামেলি শেউলি বকুলের বাগান দেখেছেন? এত সুন্দর বাগান পৃথিবীতে কোথাও নাই। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যোগ্যতার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, মনে আছে নবীকে ভালোবাসতে হবে। নবীর যোগ্যতা কেমন ছিল আরো উদাহরণ দিয়ে বোঝাই আপনাদেরকে। সকলে শুনতে রাজি আছেন? বলবো, সামনে পারবো আরো। এক নাম্বার হলো জামালিয়াত, সৌন্দর্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। দুই নাম্বার হলো কামালিয়াত, যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। তিন নাম্বার হলো নওয়ালিয়াত, অনুগ্রহের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। চার নাম্বার হলো
কারাবিয়াত, আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এক নম্বরে জামালিয়াতের বর্ণনা বললাম, দুই নম্বরে কামালিয়াত যোগ্যতার বর্ণনা চলতেছে। কিসের বর্ণনা চলতেছে? যোগ্যতার বর্ণনা। আরো জুড়ে বলেন কিসের বর্ণনা? যোগ্যতার বর্ণনা চলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলা কিন্তু হাদিস, আমার বাপ দাদার কথা বানানো কথা বলতেছি নাকি? এদিকে মনোযোগী হন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে সফর করা অবস্থায় মরুভূমির মধ্যে রাসূল ক্লান্ত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, ও আলী, একটা গাছের সন্ধান পাও কিনা দেখো, ক্লান্ত হয়ে গেছি, বিশ্রাম নিতে হবে, বিশ্রামের বড় দরকার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরু প্রান্তরে একটা খেজুর গাছ পাইল। পয়গম্বর আরবি ক্লান্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো পয়গম্বর, আমি আলীর উরুর মধ্যে আপনি শুইয়া যান। আল্লাহু আকবার। নবী আলীর উরুর মধ্যে শুইছেন। সুবহানাল্লাহ। ঘুমায় গেছেন, জোহরের নামাজ পড়ে ঘুমাইছেন, আসরের নামাজ অতিবাহিত হয়ে সময় অতিবাহিত হয়ে গেছে, পয়গম্বর আরবি ঘুমের মধ্যে রয়েছেন, বলতে পারে না। আলী কাঁদতেছে। আলী কি করে? কাঁদতেছে। ওগো আল্লাহ, ওগো কাবার মালিক, এমন একজন মানুষ আমার উরুর মধ্যে ঘুমাইতেছে, দু জাহানের বাদশা যে নবী, যেই নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, যেই নবী সৃষ্টি না হলে আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি আপনি আমি সৃষ্টি হতাম না। ওগো মালিক, এমন একজন মানুষ ঘুমাইতেছে আমার উরুর মধ্যে, ঘুম থেকে যদি আমি ডাক দেই না জানি বিয়াদবি হয়ে যাবে। ওইদিকে আসরের সময় অতিবাহিত হইয়া যাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ফোঁটা চোখের পানি, চোখের জল পয়গম্বর আরবির গালের মধ্যে লাগলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে পয়গম্বর আরবির ঘুম ভেঙে গেল। বলতেছে, ও আলী, কেন কাঁদতেছো? আলী রাদিয়াল্লাহু, ওগো আমার হাবিব, আমি আপনার উম্মতের জন্য অনুগ্রহ করে হাদিয়া দিয়ে দিলাম 5 ওয়াক্তের নামাজ। 5 ওয়াক্তের নামাজের মধ্যে যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, আমি আল্লাহর সাথে কথোপকথন হবে। as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। এজন্যই তো নামাজ পড়ি না, ঠিক নেই? আরো জোরে ঠিক নেই? রাসূল কেমন অনুগ্রহ করে গেছেন, নামাজের কথা বলে গেছেন, নামাজের কথা বারবার বলে গেছেন, বারবার বলে গেছেন। আমরা বন্ধুর বাড়িতে 3 দিন না যাইয়া, বন্ধুকে না পাইয়া 3 দিন 3 বার গেছি। একদিন কি 4 বার গেছেন নাকি? বলে, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। আলহামদুলিল্লাহ পড়েন, আমাদের প্রধান অতিথি এসে গেছে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, সবাই দিকে মনোযোগী হন, হুজুর স্টেজে আসবে। আহা বাঙালি, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম। আল্লাহ বলে, হে আমার বান্দা, দৈনিক 5 বার আমি আল্লাহ তোকে ডাকি, কিন্তু তুই কত বড় নিমুখ হারাম। আমি আল্লাহ দৈনিক 5 বার তোকে ডাকি, তোরে দেখা পাই না। বন্ধুর বাড়িতে 3 দিন যাইয়া বন্ধুকে না দেখতে পাইয়া বন্ধুর নামে গান বানাও। আমি আল্লাহ তোকে ফজরে ডাকি, তুমি ফজরে আসো। আমি আল্লাহ তোমাকে জোহরের সময় ডাকলাম, জোহরের সময় বান্দা নিমুখ হারাম, তোকে পাইলাম না। আমি আল্লাহ তোকে কোথায় ডাকলাম? আসরের সময় ডাকলাম, আসরের সময় নিমুখ হারাম বান্দা, তোকে আমি পাইলাম না। আমি আল্লাহ তোমাকে মাগরিবের সময় ডাকলাম, মাগরিবের সময়ও পাইলাম না। আমি আল্লাহ তোমাকে এশারের সময় ডাকলাম, এশারের মধ্যেও তোমাকে পাইলাম না। এজন্য ভাইরা আমার, দুস্থ বুজুর্গ, 1 নাম্বার হলো জামালিয়াত, 2 নাম্বার হলো কামালিয়াত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাসবেন না, হাসবেন না। আসলে পরবর্তী বক্তা আসার পরে স্টেজে ওই বক্তাকে বসিয়ে রেখে লম্বা বয়ান করা মাহফিলের এবং আদবের খেলা, আদবের। সবাই কথা বলেন, মনোযোগী দিকে হন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া তুবু ইলাইহি। যে কথাগুলি বললাম ফোটাফাটা কথাগুলি, আল্লাহ আমাকে সহকারে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু